জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে উপদেষ্টা আসিফ কুমিল্লায় স্বৈর শাসনের জন্ম দিয়েছে বলছে নাসির। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ মদদে স্বৈর শাসন কায়েম হয়েছে। এবারে থাকছে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। আরও থাকছে সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত। এদিকে গণ অভ্যুত্থান স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। সব শেষে জানিয়ে দিব রাশিয়ার যুদ্ধের খরচ যোগাচ্ছে ভারত, অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগীর। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। উপদেষ্টা আসিফ কুমিল্লায় স্বৈর শাসনের জন্ম দিয়েছে বলছে নাসির। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ মদদে স্বৈর শাসন কায়েম করছে। সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ করেন তিনি। নাসির উদ্দিন নাসির বলেন, যদিও তাকে শিশু উপদেষ্টা বলা হয়, কিন্তু আসিফ মাহমুদ হলেন অত্যন্ত ধূর্ত। তিনি নির্দলীয় সরকারের উপদেষ্টার পদে থেকে নিজের নির্বাচনী এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন। এর ফলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চরম দমন পীড়নের শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, কুমিল্লার মুরাদনগর এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আসিফ মাহমুদের নেতৃত্বে বেছে বেছে বিএনপির জনপ্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মিথ্যা মামলা এবং গ্রেপ্তার চালানো হচ্ছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা এ উপদেষ্টার ইন্ধনে এক মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও কুমিল্লার নিম্ন আদালত সম্প্রতি স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনার জেরে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে 30 তারিখেই কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। এই প্রস্তাবে তারা 26 মার্চকে উপস্থাপন করতে চান, আর এর সঙ্গে দ্বিমত পোষণ করছে বিএনপি। এছাড়া রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না, নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানান বিএনপি নেতা সালাউদ্দিন। সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাতক্ষীরা সীমান্তে শেখ আলমগীর হোসেন নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোর 4:30টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা লক্ষ্মীদারি সীমান্তের বিজিবির পোস্টের কাছে এই ঘটনা ঘটে। আলমগীর সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদারি গ্রামের শেখ সাইদ হোসেনের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলমগীর হোসেনের ভাগ্নে বিল্লাল হোসেন জানান, তার মামা আলমগীর হোসেন ভোরে লক্ষ্মীদারি সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একদল চোরাচালানকে ধাওয়া দেয়। চোরাচালানিরা বাংলাদেশের ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সীমান্তের ভেরিবাদের উপরে থাকা তার মামা আলমগীর হোসেনের পায়ে গুলি লাগে। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ABM আক্তার মারুফ বলেন, আলমগীরকে সকাল 8:35 হাসপাতালে আনা হয়।
তার শরীরের ডান পাশের মাথায়, গলায়, চোখের পাশে ও ঘাড় সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে 20 থেকে 50টি ছররা গুলি লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। গণ অভ্যুত্থান স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী সকল থানা, উপজেলা এবং বুধবার সকল জেলা ও মহানগরের বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, রাজধানী ঢাকায় আগামী বুধবার দুপুর 2টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকাবাসী সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি। রাশিয়ার যুদ্ধের খরচ যোগাচ্ছে ভারত, অভিযোগ ট্রাম্পের শীর্ষ সহযোগীর। মস্কোর কাছ থেকে তেল কিনে ভারত কার্যকরভাবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ সহযোগী। রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য ট্রাম্প নয়াদিল্লির উপর চাপ বাড়ানোর পর রোববার এ মন্তব্য করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী সহযোগীদের একজন মিলার বলেছেন, অতি পরিষ্কারভাবে তিনি যা বলছেন তা হলো, রাশিয়া থেকে তেল কিনে ভারত এই যুদ্ধে অর্থায়ন করে যাবে, এটি গ্রহণযোগ্য নয়। রয়টার্স লিখেছে, ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এখন পর্যন্ত এই দেশটির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর মধ্যে মিলারের মন্তব্য অন্যতম। মিলার ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার অনুষ্ঠানে বলেছেন, মানুষ এটা জেনে হতবাক হবে যে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারত মূলত চীনের সঙ্গে সম্বন্ধ পেতেছে। মিলারের এ অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের করা অনুরোধে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। শনিবার ভারত সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক দুই শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখবে। রাশিয়া থেকে সামরিক উপকরণ ও জ্বালানি কেনার কারণে ভারত থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে। মস্কো ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত রাশিয়া থেকে তেল ক্রয় করতে থাকা দেশগুলোর থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে 100% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না, বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা করা হচ্ছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন তার লোকবল নিয়ে। সেখান থেকে তিনি মাঝে মধ্যেই হুমকি দিচ্ছেন যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনো দিনই শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। আমরা কারোর কাছে কোনো দিন মাথা নত করব না। আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ করে তুলব। এটা নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান, যে পথ তিনি দেখাচ্ছেন। তিনি স্লোগান দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ, ওই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। আমরা সবাই চাই উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আগামীতে নতুন একটি দেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা